আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কিভাবে পেতে চান? কাছে পেতে চান, চান কি চান না বলেন? একজন মানুষ যখন আরো একজন মানুষকে ভালোবাসে তাকে সে কাছে পেতে চায়, তার সাথে কথা বলতে চায়, তার সাথে দেখা সাক্ষাৎ করতে চায়। এইটা একটা মানবীয় গুণাবলী, মানুষের একটা সিফাত। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ভেতরে কিছু সিফাত আমি দিয়েছি। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিনকে তোমরা দেখতে চাও। অগো মানব, মানবীয় চক্ষু নিয়ে আমি রব্বুল আলামিনকে দেখা তোমার জন্য সম্ভব না। তবে হ্যাঁ, আমি রবের কিছু নিদর্শন এই পৃথিবীতে আমি রেখে দিলাম, যেই নিদর্শনগুলো দেখার মাধ্যমে তুমি তোমার ব্যাকুল হৃদয়কে কিছুটা হলেও ঠান্ডা করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনি উনার কিছু নিদর্শন এই পৃথিবীতে রেখে দিলেন। কেন? তার কারণ উনি জানেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারদের ভিতরে কিছু ইমানদার এমন আছে যারা প্রচণ্ড পরিমাণে আমি রবকে ভালোবাসে। আর ভালোবাসার গুণের অধিকার বা আশা হলো যাকে সে ভালোবাসবে তাকে দেখতে চাইবে। কিন্তু আমাকে যেহেতু দেখা অসম্ভব, মানবীয় চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না, আমার মুসা তো আমাকে দেখতে পারে নাই, তোমরা তো মানুষ। এই জন্য রব্বুল আলামিন উনি উনার কিছু নিদর্শন এই পৃথিবীতে রেখে দিলেন, যে আমার নিদর্শন রেখে দিলাম, আমার নিদর্শনকে দেখো, আমার নিদর্শন দেখে বুঝে নাও আমি রব আছি, আর আমি রবও তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই নিদর্শনগুলোর মধ্য থেকে সবচাইতে বড় নিদর্শন হলো বাইতুল্লাহ। বলেন সবাই আওয়াজ দিয়ে, কি বলেন? সবাই বলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঘরের সফর করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন।